শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন আর আমরাও ভালো আছি। মিন্টুস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আবার একটি নতুন ভিডিও, নতুন সকাল। আজ হলো সোমবার আর এখন বাজে সকাল ওই 8টা মতন। কারণ এখন সকালবেলা রূপুকে স্কুলে দিয়ে এসেই প্রথমেই আমি ছাদে উঠে পড়েছি এবার গাছের ফুলগুলো দেখতে। তো দেখলাম ওই নয়নতারা আর একটা জবা ফুটেছে, আর দেখে তারপরে নিচে এলাম, নিচের কাজ সেরে স্নান সেরে একেবারে আবার চলে এলাম ঠাকুরের কাছে। কারণ আজ হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। প্রত্যেক দিনই তো গপুকে স্নান করায়, সেগুলো আর অত শেয়ার করি না, কিন্তু আজকে যেহেতু শিব ঠাকুরকে ঘি মধু মাখিয়ে স্নান করাবো, তো ভাবলাম যে চলুন আপনাদের সঙ্গে এই স্নান করা থেকেই ভিডিওটা শেয়ার করি। তা প্রথমে গোপুসোনাকে চান করিয়ে নিচ্ছি, নিয়ে তারপর গোপুসোনাকে সিংহাসনে বসিয়ে দেবো, দিয়ে তারপরে শিব ঠাকুরটাকে চান করাবো। শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই আমি করি, সারা বছর সোমবার করতে পারি না, কিন্তু এই শ্রাবণ মাসটা স্যাটারডেটা আর সোমবার, স্যাটারডে তো আমরা প্রত্যেক সারা বছরটাতেই নিরামিষ খাই, কিন্তু শ্রাবণ মাসে ওই লাস্টেরটাতে গিয়ে জল ঢালি বড় বাবার দিনটাতে, আর সোমবারগুলো করি। সোমবারে ওই একটু নিরামিষ আর কি খাই, আর এই শিব ঠাকুরকে ঘরেই জল দিয়ে দিই। কারণ বাবা মহাদেব আমাদের পাশেই আছেন, এখানে বড় করে পুজো হচ্ছে। এই সময় আমি ভেবেছিলাম যে একটু ভয়েস না দিয়ে শোনাবো, তারপর ভাবলাম যে না, ঠাকুরের গান সারা দিন হয় কিন্তু আবার কপিরাইট আসতে পারে, ওই জন্য সেই গানগুলোকে সব আমাকে কাটতে হলো। এমনকি দেখবেন আমি শঙ্খধ্বনি ঘণ্টাধ্বনিও আপনাদের শোনাতে পারিনি আজকে। সারাক্ষণ আমাদের এখানে দুদিন ধরে গান চলে। আর এখন ওই দুধ, গঙ্গা জল, ঘি, মধু, সিদ্ধি দিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিচ্ছি, যেমন বাবাকে দেওয়া হয় দিয়ে। আর দেখুন আগেই তো দেখলেন ঘি মধু মাখিয়ে নিলাম, নিয়ে বাবাকে একটু দুধ দিয়ে স্নান করিয়ে দেবো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এরকম বলে বলে, আর তারপরে আবার জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে নেব। ওয়েট করছিলাম আমার বর আসবে বলে, আমার বর বললো জল দেবে, তা এখনও আসতে পারছে না, কী করছে কে জানে ওদিকে। আর আমি আবার জল দিয়ে স্নান করিয়ে দিলাম। তো দেখুন মহাদেবকে স্নান করানো হয়ে গেল। খুব ইচ্ছা ছিল যে এই মহাদেবটা এবারে চেঞ্জ করব, কারণ ওই ওপরের মাথার ওই এটা হয়ে গেছে, খুলে গেছে, নড়ে গেছে আর কি, ওই সর্প যে এটা থাকে তা সেইটা নেই, ঘটিটা নেই, ভেবেছিলাম চেঞ্জ করবো, তো আর হয়নি চারকে। এবার চন্দন দিয়ে একটু শৃঙ্গার করিয়ে আসনে বসিয়ে দেবো। এবার ক্যামেরাটা একটু এদিক থেকে এদিকে করে নিলাম, দেখুন। আর এখন এই দেখুন চলে এসেছে আমার বর, বলছে তুমি তুলে দিলে। আমি বললাম কতক্ষণ বসবো, আমার ওদিকেও কাজ আছে বলে। দেখুন ও আবার এসেছে একটু দিয়ে দিতে, ও একটু দুধ দিয়ে দিল ভগবানকে। আর তারপর আমি পুজোয় বসে গেলাম। এবার তাড়াতাড়ি করে পুজোটা করে নেব, কারণ আবার ওদিকে রান্না করতে যেতে হবে। কারণ আর উপোস মানেই তো এদিকে তো ওদের তো মানে সারাদিন তো ওরা আর লুচি পাউডার জিনিস খাবে না, ভাতও করে দিতে হবে, আবার আপনার নিজের জন্য আলাদা করতে হবে। কারণ এই দিনটাতে আমি আর অন্য কিছু খাই না, মানে ওই সবাই বলে যে একটু গোবিন্দভোগ চাল আর ডাল আলু দিয়ে এমনি করে নিবি সেদ্ধ দিয়ে, ওর ওপর একটু ঘি আর সন্দব লবণ মিশিয়ে খাবি, এটাই বাবার প্রসাদ, বাবা উপোস করলে এটাই খেতে হয়। আর যখন আমরা শিবরাত্রি করি তখন ওই দুধ সাবু ওই সব খেতে হয়, সাবু কলা আর কি খেতে হয়। তা এখন এই যেমন লোকে বলে তেমনই করার চেষ্টা করছি। এবার অনেকেই দেখছি এখন সবাই কি সুন্দর হাতে কাঁচের চুড়ি, সবুজ রঙের চুড়ি পরে, কিন্তু ওটা আমি পরতে সাহস পাই না, কারণ আমি তো যা ছটপট করে কাজ করি, ওই জন্য আমি ভাবি যে না বাবা থাক, কোথায় কি আবার বেড়ে গেলে বাজে লাগবে, মন খুঁতখুত করবে। আর তাছাড়া আমার মা বলতো বিয়ের পরে কাঁচের জিনিস হাতে তুলবে না। তা এখন পলার ওপরেও সবুজ চুড়ি পাওয়া যাচ্ছে, কিন্তু আমার আর পড়া করে পড়া হয় না, আসলে কোনো দিনই তো হাতে সেরকম কিছু পড়ি না, ওই জন্যে। আর এটা অ্যাকচুয়ালি আগে দেখবেন এই রীতিগুলো অতটা ছিল না, এখন এগুলো খুব উঠেছে। এখন যাকেই দেখি সবাই কি সুন্দর পড়ার, দেখতেও বেশ ভালো লাগে। তো দেখুন কথা বলতে বলতে পুজো কমপ্লিট হয়ে গেল। সব ঠাকুরদেরই একটু একটু করে মানে ফুল দিয়ে দিলাম। ফুল অল্পই আছে কারণ এখন ফুলের দাম প্রচুর। আর মহাদেবকে একটা মানে আকন্দের মালা দিয়ে দিলাম। ভেবেছিলাম নিচে যাব গিয়ে দিয়ে আসবো, কিন্তু মন্দিরে আমি একা
আর কেউ নেই এখন, ওই জন্য আর যাওয়া হলো না। আর আছে অন্যান্য ওই মানে গিয়ে অনেকক্ষণ দাঁড়াতে হয়, আমাদের এখানে তো পুরোহিত মশাই অত থাকে না, ওই সবাই যে যার মতন করে পুজো করে। আর যারা আর কি একটু বিহারি আছেন দেখেছি খুব টাইম নিয়ে অনেকক্ষণ ধরে করে, এবার ওখানে যেতে গেলে দেরি হবে, এদিকে আবার এদের রান্না করতে হবে, ওই জন্য ঘরেই দিয়ে দিলাম। আর এখন তুলসী পাটে একটু জল দিয়ে দিচ্ছি। এটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না, বেশ অনেক দিন হয়ে গেল, তো ভাবলাম আজ একটু শেয়ার করে দিই। তুলসী গাছটা দেখুন কি সুন্দর ঝাঁকড়া হয়েছে। আর ওপরেও একটা লাগিয়ে রেখেছি মনসা গাছের পাশে, ওখানে শনি মঙ্গলবার হলে বর জল দিয়ে আসে। আর এই যে দেখুন পুজোটা পুরো কমপ্লিট হয়ে গেল, আপনাদের সঙ্গে একবার শেয়ার করে নিচ্ছি। এই যে আমার মহাদেব, যে সমস্ত ঠাকুরকে পুরো পুজো করে নিয়েছি। পুজো কাজটা পুরো মানে সারাদিনের একটা বড় কাজ মিটে গেল। পুজো না করে রেখে স্কুলে গেলে না এসে যেন আরও বিরক্ত হয়ে যায় আর কি। আর যেহেতু মন্দিরটা অনেক বড় আমার মানে উঁচু, তাই জন্য ক্যামেরার মধ্যে সব ধরে না, ওই জন্য একটু দূর থেকে দেখালাম। এবার যথারীতি চলে এলাম রান্নাঘরে। তা এদিকে করব আলু পটল দিয়ে একটা তরকারি নিরামিষ, আর লুচি করব। আর এদিকে ওদের বসিয়ে দিয়েছি স্টোভে ভাত, আর ভাতটা নেমে গেলে করে দেবো একটু মসুরির ডাল আলু সেদ্ধ, কারণ আজকে আর গ্যাসটা সঙ্গেই করব না স্টোভে, ওই জন্য ওটা দেখিয়ে দিলাম। আর এদিকে একটু পাঁচ ফোড়ন এইসব ফোড়ন দিয়ে তরকারিটাও বসিয়ে দিচ্ছি, কারণ তাহলে টিফিনে নিয়েও যেতে পারবে, আর ইচ্ছে হলে আবার এসে খেলো, বা আমার বড় নিয়ে গেল, ওই জন্য একটু করে রাখছি আর কি। সেইটা একটা টিফিন বানাতেই হবে। আর দেখুন এই যে কথা বলতে বলতে ময়দা মাখাও হয়ে গেল, আর এক হাতে ক্যামেরাটা আছে বলে সেইভাবে ময়দাটা আমার আগেই মাখা হয়ে গেছে, এখন একটুখানি আর কি দলে নিচ্ছি। আর তারপর চলে এলাম এই করতে লুচিগুলো ভাজতে। আজকে তো লুচি পেয়ে আমার ছেলে বেজায় খুশি যে টিফিনে লুচি নিয়ে যাবে। তো ভিডিওটা যেতে যেতে আমার হয়ে যাবে বুধবার কি বৃহস্পতিবারের মধ্যে আমি ভিডিওটা দেওয়ার চেষ্টা করব, কারণ এর আগে রবিবারের একটা ভিডিও করা আছে সেটা ছাড়বো। মানে ভিডিও এডিট করে রাখি, কিন্তু ভয়েসটা দেওয়ার জন্য ভিডিও যেতে দেরি হয়, আর সময় করে উঠতে পারি না, কারণ এই সবে ছেলেমেয়ের পরীক্ষা শেষ হয়েছে ঠিকই, কিন্তু আবার হাফিয়ালে চলে আসছে পরীক্ষার, তো নোটিশ বারবার মানে প্রচুর নোট দিয়ে দেয়, সেই সব দিকেও সামাল দিতে হয়, ওই জন্য এই কাজগুলো করতে একটু হয়ে যায়, ঢিলেমি হয়ে যায়। আর এই দেখুন এদিকে লুচিগুলো ভেজে নিচ্ছি টপ টপ করে, কি সুন্দর টপর টপর হয়ে ফুলছে দেখুন। আমি সবসময় গরম জলে ময়ন দিয়ে ময়দা মাখি, আমার মা যেমন শিখিয়েছে, তাতে দেখেছি যে লুচিগুলো বেশ ভালো ফোলে। ব্যাস লুচিগুলো করা কমপ্লিট হয়ে গেল। এই যে দেখুন এখন কি সুন্দর ফুলে আছে, কিন্তু এরকম তো খুলে রাখতে পারবো না, চাপা তো দিতেই হবে, একটু পরেই নিতেই হবে। এই তরকারি আর লুচি বাবুকে টিফিনে এখন তুলে দিই, আর আমার বরকেও টিফিন দিয়ে দিয়েছি আজকে, আর ওরা দুজনে ডাল আলু ভাতে খেয়ে গেছে। সেইটা আর আপনাদের সঙ্গে অতটা শেয়ার করি, ডাল আলু ভাতে কী শেয়ার করব, ওই তখন স্টোভে বললাম না করে দিয়েছি। আর রূপুও স্কুল থেকে এসে লুচি দেখে লাফালাফি শুরু করে দিয়েছিল, সেটা মানে কি বলবো, কারণ ওকে সকালে টিফিনে ওই ফল দিয়ে দেওয়া হয়েছিল কেটে, বলে আমার বেলায় ফল, দাদার বেলায় লুচি, এরকম বলছিল এসে। আর এই যে দেখুন বাবানকে স্কুলে দিয়ে এসে তারপরে সংসারের কাজ সেরে রূপুকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এখন অনেকটা মানে বেলা, তখন কটা বাজে, 2:30 মতন বাজে, এসেছি। নিজের খাবারটা করেছিলাম, গ্যাস ফ্যাস মুছে নিয়ে, এতে করেছিলাম ওই যে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল দিয়ে। জলটা একটু টেনে নিয়েছে, জলটা আর একটু কাদা কাদা থাকলে ভালো লাগতো, মানে কি করতে গেছিলাম কোন দিকে, জলটা এদিকে ভাতটাতে টেনে নিয়েছে। ও একটু ঘি আর সন্দব লবণ দিয়ে, এটাই আমার আজকে প্রসাদ বাবার হিসেবে খাওয়ার। আগে খেতামই না ভাত, জানেন তো, তারপর অনেকেই আমাকে বলেছে না এই ব্রততে ভাত খাওয়া চলে, ওরকমভাবে খাবি কোনো অসুবিধা হবে না। আর এই যে দেখুন এটা ছিল সন্ধেবেলার, মানে আমি তো আর যাইনি, এবারে আমাদের এখানে তো এই মানে প্রথম সপ্তাহটা খুব সুন্দর করে বাবা মহাদেবকে এরকম করে সাজিয়ে গুজিয়ে পুজো করা হয়। তা বাবান পড়ে টড়ে এসে রাত্রিবেলা গেছিলো প্রসাদ আনতে ওর বাপির সাথে, তা বাবা নিয়ে একটু তুলে এনেছে। এই যে এনারা মনে হয় গান গায় এই স্টেজে, এই আওয়াজটাই মনে হয় আসে। আর
এই যে কি সুন্দর সাজিয়েছে দেখুন। কিন্তু এইখানেই আমার ছেলে ক্যামেরাটা লজ্জা পেয়েছে আর করেনি, যে মহাদেবকে খুব সুন্দর করে সাজানো থাকে, একদম ফুলের মালা টালা দিয়ে অপূর্ব লাগে। আর তারপর দেখুন ওরা চলে এসেছে প্রসাদ নিয়ে। আমি বলেছিলাম বসে খেয়ে আসবি, কিন্তু ও লজ্জা পায়, ওকেও সাথে মানে আমরা যদি থাকতাম তাহলে। এবার বেশিরভাগ লোকই আমি বারান্দা দিয়ে দেখছিলাম প্রসাদ নিয়ে চলেই আসছিলো, তাই দিয়েছে অল্প একটু পায়েস, এই একটু লাবড়া আর একটু এই বাবার প্রসাদ ভোগ। তো বাবু তো খুব খেতে পছন্দ করে, ওকে দিয়েছিলাম বেশি করে, আর আমরা এক চামচ করে খেয়েছিলাম। তাহলে চলুন বন্ধুরা, আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটি নেক্সট ব্লগে। নমস্কার বন্ধুরা, টাটা।